আজকের রেসিপি একাদশী স্পেশাল আলু কাবলি। প্রথমে আলু আমি পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে আমি কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। এখানে আমি সূর্যমুখী তেল ব্যবহার করেছি, যেহেতু একাদশী তাই সূর্যমুখী তেলই ব্যবহার করতে হবে। বাদাম ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো তুলে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু নামিয়ে নিয়েছি। এবার এটা আমি খোসা ছাড়িয়ে নেব। আমার তাড়াতাড়ি রান্না করতে হয়েছিল, তাই আলু অল্প ঠান্ডা হলেই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম, কিন্তু আপনারা পুরোপুরি ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেবেন। এবার আলু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ঠিক আলু কাবলির আলু যেমনভাবে কেটে নিতে হয় ঠিক একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। এখানে আমি শসা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর 3 পিস পাতি লেবু কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম বাদাম। যে বাদাম আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই বাদাম একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সন্দক লবণ, আর দিয়ে দিলাম মরিচ আর জিরের গুঁড়ো। এই মরিচ আর জিরে আগে থেকে শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পাতিলেবু। এখানে আমি 3টে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একাদশীর জন্য তৈরি করা হচ্ছে, তাই এখানে সন্দক লবণই ব্যবহার করতে হবে। এবার আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একাদশী স্পেশাল আলু কাবলি। এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। হরে কৃষ্ণ।